আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমার ভিডিওটা যারা দেশ আবার দেশের বাহিরের থেকে দেখছো সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা আর অভিনন্দন। চলে আসলাম এবছরে প্রথম পিঠা তৈরিতে। এখানে 500 গ্রাম চালের গুঁড়া নিয়েছিলাম, শুকনা চালের গুঁড়া, যা রেডিমেড বাজার থেকে কিনে আনছি। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচ, আর দিয়ে দিলাম তাল। এই তো, আর এটা চুল না, তালের আঁশ। এখন তালটা দিয়ে আটাটা মাখাই নিব। পানি দিব না, পানি খুব কম দিব, একটুখানি দিব, তাও খুবই কম, 1-2 চামচ হইতে পারে। এখন এই যে মাখাই নিচ্ছি, দেখো জর্জরা আছে এখনও। আর কিছু তাল দিয়ে দিব এটার সাথে। এই যে আরও 2 চামচ দিয়ে দিলাম। এটা ওই যে কাঠের একটা নাকড়ি, চামিচের মতন কাঠের চামিচ, এটা দিয়ে দিলাম। তো মাখাইতেছি। যারা ভিডিও দেখছো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, লাইক দিবা, কমেন্ট করবা কেমন হয়েছে পিঠা। তোমরা কমেন্ট করো না, অনেকে লাইক দিয়ে চলে যাও, অনেকে ভিডিও দেখো না, কমেন্ট করে চলে যাও, আবার লাইক দিতেই চাও না। কেন গো বাবা, একটু লাইক দাও না। আমি তো সবার ভিডিওতে লাইক দিই। লাইক দিয়ে যদি একটা লাইকের জন্য যদি তার ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যায়, তাহলে তো তোমার কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? ঢেকে রেখে দিচ্ছিলাম এটা আমি দুপুরে খাবারের পরে, মানে 3টার পরে মাখায় রাইখা রেখে দিচ্ছিলাম। তারপরে এই যে আসরের নামাজ পড়ে তারপরে আবার বানাইতে আসছি। এই তো দেখো, আমি কয়েকটা তোমাদেরকে বানায় দেখে, আর আমার ভিডিওটা মানে প্রথম আড়াভাবে ঠিকই দিচ্ছিলাম, পরে এই যে ক্যামেরাটা কীভাবে ঘুরে খাড়া মিলে রেকর্ডিং হয়ে গেছে, যার কারণে অনেকটা ভিডিওতে দেখা যাচ্ছে না কিছু। এই তো সবগুলো বানানো হয়ে গেছে, এক ঝুড়িতে দিয়ে দিলাম। আর বাকিগুলো আবার মেয়ে বানায়া কুলায় রাখতেছে। পানি আগেই ফুটাইতে দিয়ে দিচ্ছিলাম, বলকে চলে আসছে। এটা রাইস কুকারের একটা হাঁড়ি, আর উপরে হলো রাইস কুকারের চালনি। একটা পরিষ্কার ধোয়া কাপড় আমি বিছায় নিচ্ছি, না হলে ওটার সাথে লেগে যাবে। এই দেখো, হাইয়েস্ট 15 থেকে 20 মিনিট সময় লাগছে ভাপ দিতে। কালারটা দেখো এখন হালকা হয়ে গেছে। এখন নামাই নিলাম। এই তো বানানোটা কি সুন্দর গাঢ়, আর সিদ্ধ করাটা হালকা। ভিডিওটা বেশি বড় করব না, খুবই ছোট একটা ভিডিও। রিকোয়েস্ট করব সবাই ফুল ওয়াচটা করে দিও। সিদ্ধ করাটা প্লেটে বেড়ে রাখছি, আর বাকিগুলো আবার এই যে সাজায় বসায় দিই, কারণ একটার সাথে একটা লেগে যায়। না হলে প্রথমটা তো লাগে নাই, দ্বিতীয়টা আবার ছিল 6-7টা বেঁচে গেছিলো, তা আবার আলাদা দেবে, উপর দিয়ে দিচ্ছিলাম, যার কারণে ওই কটা লেগে গেছিলো। খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর কোনো পিঠা এখনও বানানো হয় নাই। মেয়ে ছেলে বেড়াতে গেছে। আমরা তো জানো ঘরের ভিতরে 4 জন, এখন ছেলে নাই, আমি বানাবো, আবার বারবার তো আমি বানাতে পারবো না, কারণ আমার শরীর ভালো থাকে না বেশিরভাগ সময়। এই তো এটা ভাপ দিয়ে বাকি পিঠায় আমি আর আমার মেয়ে নাস্তা করতেছিলাম। ছেলে কোচিংয়ে চলে গেছে, তোমার ভাই এখনও আসেনি। আজকের ভিডিওর এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।